উদ্দেশ্যমূলক ভাবে কিছু কিছু শব্দ যেগুলোর চমৎকার সুন্দর দীর্ঘদিন ধরে ব্যবহৃত পরিভাষা বাংলা ভাষায় রয়েছে, তখন সেগুলোর ব্যবহার যদি একটু জোরালো এবং জোরে সোরে করা হয়, তাহলে মনে করতে হবে যে এখানে অন্য একটা উদ্দেশ্য কাজ করছে। এই যে ইনকিলাব যে শব্দটা, এটা ফার্সি ভাষা। ফার্সি ভাষা ভারতবর্ষে শত শত বছর ধরে ফার্সি ভাষায় লেখাইতো। পাকিস্তানে 1952-তে যেটা হয়েছে, সরকার চেয়েছিল উদ্দেশ্যমূলকভাবে একটা ভাষা বা পরিভাষা চাপিয়ে দেওয়া। এই কারণেই এই সময় বলা হয়েছিল, ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়, ওরা কথায় কথায় লাথি মারে আমার মায়ের গায়ে। যে আমরা এগুলোকে যদি একটু পুশ করার চেষ্টা করি, পুশ বলতে আমি এটা যে আপনি প্রয়োজনে ভাষা ব্যবহার করতে পারেন, কবিতায়, লেখনীতে, প্রবন্ধে, নিবন্ধে আপনি শব্দ ব্যবহার করতেই পারেন, কিন্তু তার তো একটা প্রাসঙ্গিকতা থাকতে হবে। এখন বাংলাদেশে কিছু কিছু শব্দের প্রয়োগ নিয়ে আমাদের আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে কিছু শব্দ, যেগুলো সমালোচনা এবং আলোচনার জন্ম দিচ্ছে। যেমন ইনকিলাব, ইনসাফ, মজলুম, আজাদি, মুলক, কওম। এই শব্দগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভাষাতে বিভিন্ন অন্য ভাষার আমরা ঢুকে যাওয়া বা প্রতিস্থাপন দেখি, এটি দোষের হয়তো কিছু নয়। বাট সম্প্রতি কিছু শব্দ যেন আমাদের দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময় থেকে। এগুলো আগেও আমাদের দেশে ব্যবহৃত হতো, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় থেকে এত বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে, যেটি নিয়ে মানুষ অনেকেই সন্দেহ ঘনীভূত হচ্ছে, বিশেষ করে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে। প্রশ্ন হচ্ছে নাজমুল আহসান আপনার কাছে, এবং ডক্টর শওকত আপনিও বলবেন। প্রশ্ন হচ্ছে, এগুলো কি কোনো বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে কিনা? ইতিমধ্যে আমরা দেখেছি নতুন সরকারের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এটি নিয়ে একটি প্রতিক্রিয়া দেখিয়েছেন। নাজমুল আহসান, আপনি যদি একটু শুরু করতেন। ধন্যবাদ কাশেম মোহাম্মদ, এবং ধন্যবাদ আজকে যারা প্যানেলিস্ট হিসেবে যোগ দিচ্ছেন এবং যারা দর্শক হিসেবে আজকে অনুষ্ঠানটি দেখছেন, তাদের সকলের প্রতি অসীম কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 21শে ফেব্রুয়ারি ভাষাটা হচ্ছে একটা ওপেন ফিল্ড, মাঠ, ময়দান। এখানে ভাষায় বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন অঞ্চলের মুখের মানুষের মুখের ভাষা আরেকটি ভাষায় প্রবেশ করবে, সেখানে আমি মনে করি না আপত্তির খুব একটা বিষয় আছে। তবে কিছু কিছু বিষয় আছে যখন দেখা যায় যে আমরা এগুলোকে যদি একটু পুশ করার চেষ্টা করি, পুশ বলতে আমি এটা যে আপনি প্রয়োজনে ভাষা ব্যবহার করতে পারেন, কবিতায়, লেখনীতে, প্রবন্ধে, নিবন্ধে আপনি শব্দ ব্যবহার করতেই পারেন, কিন্তু তার তো একটা প্রাসঙ্গিকতা থাকতে হবে। যদি সেটার পরিভাষা বাংলা ভাষায় থাকে, সেটা যদি সম অর্থ বাংলা ভাষায় থাকে, যেমন ধরেন চেয়ার ইংরেজি শব্দ, আমরা চেয়ার অভ্যস্ত হয়ে গেছি, এখন কেউ আমরা কেদারা বলি না, কিন্তু তো এই ধরনের অনেকগুলো শব্দ আছে। যেমন ইনকিলাব, ইনকিলাব শব্দটা হচ্ছে যে একটা শব্দ যেটি দীর্ঘদিন ধরে আমাদের কমিউনিটিতে আছে। যেমন আজাদি, আজাদি দীর্ঘদিন ধরে সেই সেই 47-এর স্বাধীনতার পর থেকেই আজাদ শব্দটা, আজাদ হিন্দু ফোর্স, আজাদ থেকে আজাদি শব্দটা এসেছে। আজাদ মানে স্বাধীন হওয়া। তো এই বিষয়গুলো আমাদের আমাদের ভাষায় প্রবেশ করেছে। তবে আমি মনে করি যে এইভাবে ভাষার প্রাসঙ্গিকতার খাতিরে যদি কোনো শব্দ এসেই যায় ভাষা প্রয়োগের ক্ষেত্রে, আপনার আপনার বক্তব্য প্রকাশের ক্ষেত্রে, সেটি আসতেই পারে। সেখানে আমি মনে করি না সেখানে কোনো বাধা দেওয়ার কিছু আছে, যেটা মানুষের একটা সচেতন ভাবেই মানুষ এই শব্দগুলো ব্যবহার করে থাকে। কিন্তু উদ্দেশ্যমূলক ভাবে কিছু কিছু শব্দ যেগুলোর চমৎকার সুন্দর দীর্ঘদিন ধরে ব্যবহৃত পরিভাষা বাংলা ভাষায় রয়েছে, তখন সেগুলোর ব্যবহার যদি একটু জোরালো এবং জোরে সোরে করা হয়, তাহলে মনে করতে হবে যে এখানে অন্য একটা উদ্দেশ্য কাজ করছে। এটাই হচ্ছে আমার এই বিষয়ে মতামত। ধন্যবাদ নাজমুল হোসেন। ডক্টর শওকত, আপনি যদি একটু বলতেন, একই প্রশ্ন আপনার কাছেও। রমজানুল মুবারক সবাইকে, 21-এর শুভেচ্ছা। 21-এর সকল শহীদদের প্রতি আমরা মাগফিরাত কামনা করছি। আপনি যে বিষয়টা অবতারণা করেছেন, একটা বিষয় যে কোনো সরকারি নেতৃবৃন্দ বা কর্মচারী
বা রাষ্ট্রীয় পর্যায়ের কোনো লোক জনগণের ভাষা নিয়ে মন্তব্য করাটা আমি মনে করি এটা ন্যায়সঙ্গত না। এইভাবেই শুরু হয়েছিল কিনা পাকিস্তানে 1952-তে যেটা হয়েছে। সরকার চেয়েছিল উদ্দেশ্যমূলকভাবে একটা ভাষা বা পরিভাষা চাপিয়ে দেওয়া। এই কারণেই এই সময় বলা হয়েছিল ওরা আমার মুখের ভাষা গাইডা নিতে চায়, ওরা কথায় কথায় লাথি মারে আমার মায়ের গায়ে, সম্ভবত এটাই বোধহয় বলা হয়েছিল। এখন যেটা টুকু সাহেব বলেছেন, আমি জানি না তার উদ্দেশ্যটা কি। সমস্ত কথাবার্তা প্রেক্ষাপট চেঞ্জ হয়, জেনারেশনের উপরে নির্ভর করে, পারিপার্শ্বিক অবস্থার পরে নির্ভর করে। কোথায় আমি একটা উদাহরণ দিই। মনে করেন আমাদের দেশ থেকে হাজার হাজার লোক আরবে যাচ্ছে। আরব থেকে যখন 15, 10, 15, 20 বছর পরে এই লোকটা ফিরে আসবে, তার কথার ভিতরে কিন্তু প্রতিধ্বনিত হবে অনেক আরবি শব্দ। সিমিলারলি যদি ইরানে থাকে, সে পার্সি ভাষার সংস্পর্শ সে দেখবে, এবং যে দেখবে অনেক ক্ষেত্রেই যে ভাষাগুলো আমাদের দেশে ব্যবহার করা হয়, যে ইনকলাব যে শব্দটা, এটা ফার্সি ভাষা। ফার্সি ভাষা ভারতবর্ষে শত শত বছর ধরে ফার্সি ভাষায় লেখা হতো। 13th সেঞ্চুরি পর থেকে ফার্সি ভাষাতে লেখা হতো। আমাদের দলিল দস্তাবেজ, কথাবার্তা, পুরনো ইতিহাস, কাওয়ালি গান, আপনার জারি গান, তারপরে আপনি যত রকম সেই পুরনো আমলে 150-200 বছর আগের মানুষ ফার্সি শুধু পড়তোই না। যেমন আমার ফাদাররা যখন পড়েছেন ইন্ডিয়াতে, আনডিভাইডেড বেঙ্গল, কলকাতায়, তখন তাদেরকে পড়তে হতো একই সাথে উর্দু, ফার্সি এবং আরবি। ইংরেজিটা কম চলন ছিল, কারণ তখন মুসলমানরা মনে করত যে ইংরেজি শিখলেই ছেলেমেলে নষ্ট হয়ে যাবে এবং এটা বিজাতীয় ভাষা। কিন্তু অন্যগুলো যে বিজাতীয় ভাষা, সেগুলোতে তারা তত খেয়াল করত না। সুতরাং নতুন নিউ জেনারেশন, মনে করেন একটা ছেলে আসছে জাপান থেকে, জাপানি অনেক শব্দ আমরা জানি না, আছে কিন্তু আমাদের দেশে বহু শব্দ আছে জাপান থেকে আসছে ডাইরেক্টলি। কিন্তু যদি এই ছেলেটা জাপান থেকে আসে, তাহলে সে কিন্তু জাপানের অনেক ভাষা। সুতরাং আমরা যত বহির্বিশ্বের ছেড়ে, মালয়েশিয়ার ভাষা হতে পারে, ইন্দোনেশিয়া হতে পারে। অন দি আদার হ্যান্ড আপনি যদি দেখেন ইন্ডিয়াতে কিন্তু পশ্চিম বাংলায় অনেক ইসলামী শব্দ ব্যবহার করে, ফার্সি ভাষার শব্দ ব্যবহার করে। এই পরিভাষাগুলো কিন্তু যেহেতু আমরা একসাথে ছিলাম, এটা করি। আবার দেখেন উড়িষ্যা বা বিহার এইসব অঞ্চল বা আসামের যদি তাদের ল্যাঙ্গুয়েজ শোনেন, তা আমাদের অনেকটা পাহাড়ি অঞ্চলের ল্যাঙ্গুয়েজ, যেমন অনেক বাংলা ভাষার ভিতরে ওরা মিক্সন করে ফেলে অন্য ভাষা, হয়তো আমরা বুঝতে পারিনি। আমরা যেটা উপজাতি আছে তাদের বিভিন্ন রকম তাদের ভাষার সাথে তাদের একটা মিল আছে, কালচার আছে। আমরা কিন্তু বলতে পারি না যে তুমি এইভাবে কথা বলবে না, কথা এইটা বলতে হবে। ইট ইজ টোটালি রং, ইট ইজ রং। কোনো ভাষাবিদ এটা স্বীকার করে না। এবং আমরা যেটা বলি যে বাংলা ভাষার জন্য আমাদের যে জীবনটা দেওয়া হয়েছে, রফিক, সালাম, বরকত, জব্বার, এই ভাইগুলো যে আত্মহতি দিয়েছে, সেখান থেকে সেই স্পিরিট থেকে আমরা একটা জিনিসই দেখছি, সেটা হচ্ছে যদিও ভাষার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে এটা করাই ছিল, কিন্তু পরবর্তীকালে এটাই আসলে দেশপ্রেম বা প্যাট্রিয়টিজমে এসে দাঁড়ায়। এবং তারই প্রেক্ষাপট ধরে পরবর্তীকালে 71 সালে স্বাধীনতা যুদ্ধ আত্মহতি দেওয়া যায়। তারপরে ধরেন আরো পরে যদি আপনি মনে করেন যে 24শে জুলাই যে আত্মহতি দিল হাজার হাজার মানুষ, আমরা 4 জন মানুষ 52 সালে 21শে ফেব্রুয়ারি আজকের দিন তারা জীবন উৎসর্গ করেছিল। আর এখন দেখেন সেই স্পিরিট ধরেই কিন্তু এই বাংলাদেশে, এই ভূখণ্ডের মানুষ, আমরা নিজেদের সরকার, এটা কিন্তু বিদেশি সরকার ছিল না, ওখানে আপনি বলতে পারেন যে পাকিস্তানি। তো
এখানে আমাদের সরকার দেখেন প্রায় 2000-2500 মানুষকে হত্যা করলো, জীবন উৎসর্গ করলো। শুধু তাই না, এখন বলা হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে আবারও দেব। সেই মারা যারা সন্তান দিয়েছে আগে, তারা এখনো বলছে যে প্রয়োজন বোধে আমরা এটা দেব। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।